আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা এর 124 নং আয়াত থেকে বর্ণনা করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা, এবং যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, যে ব্যক্তি বিমুখ হবে, আন যিকরি, আমার স্মরণ থেকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই তার পার্থিব জীবনটা হবে সংকীর্ণ জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ পরবর্তী অংশে বলেন কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা গেল রব্বুল আলামিনের স্মরণ থেকে বিমুখ হওয়া যাবে না। যারাই রব্বুল আলামিনের স্মরণ থেকে বিমুখ হবে, পার্থিব জীবনটা তাদের জন্য সংকীর্ণ জীবন হবে। আপনারা একটু সূরা বাকারার 125 নং আয়াতের মধ্যে একটু ফলো করুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম, অতএব তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই সূরা বাকারার 125 নং আয়াতের মধ্যেও স্পষ্টভাবে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, তোমরা আমাকে স্মরণ করো, যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে বোঝা গেল যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যদি আমরা না করি, তাকে আমরা অনুসরণ না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুকরণ করবেন না, তিনি আমাদেরকে দেখবেন না। আমরা যদি আল্লাহর কথা মতো, আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা তার স্মরণে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও স্মরণ রাখবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 125 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, তখন তারা বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, কেন আপনি আমাকে অন্ধ করে উঠাবেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি চক্ষুষ্মান ছিলাম। যখন আমি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, কয়েকটি মাস পার হতে না হতেই আমি আমার মাকে চিনতাম, বাবাকে চিনতাম। আরো কিছুদিন অতিক্রম করার পরে আমি আমার ভাইকে, বোনকে চিনতাম, আত্মীয় স্বজনকে চিনতাম। আস্তে আস্তে করে যখন বড় হতেছি, মাদ্রাসা বা স্কুলে যেতাম, রাস্তা পার হয়ে যেতাম। যখন আমি আরো বড় হতে লাগলাম, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে যেতাম, বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সেমিনারে যেতাম, মসজিদে নামাজের জন্য যেতাম। তারপরে আমি সর্বশেষ, তারপরে দেশে বিদেশে কত দেশে সফর করতাম। আমার চক্ষুই যদি না থাকতো তাহলে তো আমি ঘর থেকেও বের হতে পারতাম না। আমার কোনোই ক্ষমতা ছিল না দরজা খুলে ঘর থেকে বের হব। কাজে আমি দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমার চক্ষু ছিল, কিন্তু কেন আপনি আমাকে অন্ধ করে উঠাবেন? যখন এভাবে তারা আবদার করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিলেন সূরা তাহার 126 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এমনি ভাবে আমি তোমাদের নিকট আমার নিদর্শনাবলী পাঠিয়েছিলাম, ফানাসিতাহা, কিন্তু তোমরা তা ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এমনি ভাবে আজ তোমাদেরকে ভুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ আজ আমিও ভুলে গেলাম।